পাইলাম কোন সময়? বালতি তো দেয়নি, পানি দিব কোথায় দেব? আগুন জ্বলতেছে, দুইটা ঘরে আগুন জ্বলতেছে। শরণখোলায় আগুনে পুড়ে ছাই লালমিয়া হাওলাদারের বসতভিটা। বৃহস্পতিবার 15 জানুয়ারি রাত 10টার দিকে বাগেরহাটের শরণখোলা উপজেলার 3 নং রায়েন্দা ইউনিয়নের চালরায়েন্দা গ্রামের লালমিয়া হাওলাদারের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে নিঃস্ব হয়ে গেছে প্রবীণ লালমিয়া হাওলাদারের বাড়ি। শুরুতে ঘরের সাথে লাগোয়া রান্নাঘরে আগুন লাগলে মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে রান্নাঘর ছাই হয়ে যায়। এলাকাবাসীরা আগুনের ঘটনা বুঝতে পেরে সাথে সাথে আগুন নিয়ন্ত্রণের প্রাথমিক চেষ্টা চালাতে থাকে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন লাগার ঘটনা জানায়। মুহূর্তেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। বাড়ির সাথের সংযোগ রাস্তা সরু থাকার কারণে এবং আশেপাশে পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীদের দক্ষতায় আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে লালমিয়া হাওলাদারের মূল বসতঘর, আসবাবপত্র, মূল্যবান সামগ্রী এবং রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা কেউ কেউ ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে, তবে এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো প্রমাণ এবং তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীদের বিচক্ষণতায় লালমিয়া হাওলাদারের বসতঘরের সাথে লাগোয়া আরেকটি ঘরে আগুন ছড়ানোর পূর্বেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। বাইরে ফেলাই দেন। এক জায়গায় রাখি দাও। ওই জায়গা থাক, হয় না কোন সবাই কোনো সমস্যা নেই, এখানে সবাই খবর বলেন। এই জায়গা আমি এর সভাপতি ছিলাম আমাদের গ্রামে। হঠাৎ করে শুনতেছি যে আগুন লাগছে পশ্চিম কান্দা। তৎক্ষণিক আমরা ছুটে এসে দেখছি যে আসলে আগুন যেই পরিমাণের এখানে ছড়াইছে, লিবানের মতো মানে এলাকার কারো সাধ্য নাই যে আগুন বালতি দিয়ে পানি দিয়ে লিবাইবে। তৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসের ফোন দিচ্ছি, ফায়ার সার্ভিস আসছে, এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণ। তবে যেই লোকের আগুন লাগছে লালমিয়া হাওলাদারের বাড়ি, ওই বাড়িতে অবস্থান খুব খারাপ, কারণ সেও গরিব মানুষ, নিজে ভিটে বাড়ি যেটা ছিল সবকিছু পুরো একদম নিঃস্ব হয়ে গেছে। আমরা আশা করি আল্লাহ যেন তারা হেদায়েত করে, এই শোক যেন কাটিয়ে যেন সে উঠতে পারে, এই জন্য আমরা তার জন্য দোয়া করি। এবং গ্রামবাসী অনেক চেষ্টা করছে, আপনারা দেখছেন যে আসলে গ্রামবাসী সবাই ছুটে আসছে আগুনের খবর পাইয়া, কিন্তু আমাদের হাতে কিছু ছিল না। আগে আগুন লাগলে আমরা দেখছি যে বালতি নিয়ে আসে মানুষ সবাই, আর এখন দেখি সবাই ফোন নিয়ে আসে। এটি আসলে একটা আমাদের কালচার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আপনার ধারণা মতে আসলে আগুনের সূত্রপাতটা কিভাবে ঘটলো? আগুনের সূত্রপাত আমাদের গ্রামে তো বর্তমানে ইলেকট্রিশিয়ানই বেশি, মানে কারেন্টের সংখ্যাটা, এটা আমার মনে হয় যে খুব সম্ভবত কারেন্ট দিয়ে হয়তো এই আগুনটা লাগার একটা সূত্রপাত হয়েছে। আচ্ছা, যে ঘরটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, একদম নিঃস্ব হয়ে গেছে, তাদের আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার ধারণা মতে? ধারণা মতে আনুমানিক আজকে একটা ঘর যদি কাঠের ঘরও তোলে আনুমানিক 2 লাখ 2.5 লাখ টাকা লাগে, এবং গাছপালা আনুমানিক সবকিছু মিলিয়ে জিলিয়া 4-5 লাখের আনুমানিক ক্ষতি হয়েছে মনে হয় আমার। আমি সাকিব টেকিবের স্থানে ভোট করতেছিলাম। বড় হচ্ছে গিয়া ওই বোর্ডের দোকানদার রাজু ভাই হচ্ছে গিয়ে করছে লালমিয়ার বাড়ি আগুন লাগছে। তো বাইরানোর পর স্ট্যান্ড দিয়ে আকাশের দিকে তাকানোর পর যখন আগুনের নিশানা পাইলাম, তখন আমরা স্ট্যান্ড দিয়ে দৌড়ে দেই। এই পর্যন্ত এই জায়গায় এসে দাঁড়ানোর সাথে সাথে ঘরটা মনে করে বসে গেছে। ঠিক আছে, তো আশেপাশে অনেক লোকজন ছিল, তারা চেষ্টা করলে হয়তো বা কিছুটা নিবানোর চেষ্টা করতে পারতো, এই ঘরটায় আগুন লাগতো না। তারপরে এসে যতটুকু চেষ্টা করে মনে করে পাশের ঘরটা সেভ করছি, এই সেভ টেপ করে পরে কতক্ষণ পরে মনে করে আধা ঘরটা আগুনটা পইরা যাইয়া কয়লা হয়ে যাওয়ার পর ফায়ার সার্ভিসের লোকজন আইয়া এই পরে গিয়া কয়লা লিবেইছে আর কি। আচ্ছা, কত সময় ধরে আগুন জ্বলতেছিল? জায়গা আনুমানিক 40 মিনিট 45 মিনিট 40-45 মিনিট না? আচ্ছা, আগুনের সূত্রপাত কি মনে হয়? আপনি তো আমি এখন বার করতে পারিনি, আমি নিবানোর তালে ছিলাম, নিবে এই দাইসে দাঁড়াইলাম। কম ছিল। আমরা যখন আসছি আমরা সংবাদ পাইছি 10টা 85,
সংবাদটার সাথে সাথে আমরা মেসেজ দিয়ে চলে আসছি, এসে আগুন দিয়েছি, আগুন জ্বলতেছে, 2টা ঘরে আগুন জ্বলতেছে। তারপরে পথ সরু থাকায় আমরা ওখানে গাড়ি রাখিয়ে গাড়ি মানে নামাই দিয়েছি, গাড়ি নামাই দিয়ে এসে বেশি করছি, কাজ করছি। আগুন এখন নিয়ন্ত্রণে 14 বছর আগুন নিভে গেছে, এখন একটু ধোয়াচ্ছে, খালি আগুন কয়লা ময়লা আছে, অঙ্গারগুলো আছে, আগুন আর মানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে পানির সম্ভাবনা, পানি নাই, পুকুর আর পানি নাই। আচ্ছা, পুকুরের পানি শেষ হয়ে গেছে, যার কারণে আপনাদের অভিযান ব্যাহত হচ্ছে। হ্যাঁ। আচ্ছা।